হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকেও শ্রীমদ্ ভগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আসুন আমরা সকলে শ্রীমদ্ ভগবত গীতার পাঠ শুরু করি। তো শুরুতেই আমরা প্রতিদিনকার মতো মঙ্গলাচরণ করি। আপনারা মঙ্গলাচরণ করুন, একসাথে সকলে মিলে আমরা মঙ্গলাচরণ করি। আসুন। ও অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं ददाति सापदान्तिकं। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक नम्बर 30। तो আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতার 30 নম্বর শ্লোকটি উচ্চারণ করছি। আপনারাও আপনাদের সামনে বই থাকলে বই খুলে উচ্চারণ করার চেষ্টা করুন। না চা শক্নমি অবস্থাতুম ভ্রামতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবম। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রামতিব চ মে মনঃ নিমিত্তানি পশ্যামি বিপরীতানি কেশবম। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ। জয় শিলা প্রভুপাদ কি জয়। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্ত শ্রীকৃষ্ণ অর্থাৎ কেশব, আমি কেবল
অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ সহ আমাদের অন্যান্য গুরু পরম্পরায় প্রাপ্ত যে ভগবদ গীতার এই শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সারসংক্ষেপ আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করব। আপনারা অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন। আমাদের বৈদিক শাস্ত্রে একটি কথা আছে, শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করাটা হচ্ছে মঙ্গল। নববিধা ভক্তি আছে, নববিধা ভক্তির প্রথমে বলা হচ্ছে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন পাদ সেবনম। তো এভাবে প্রথমেই শ্রবণ করাটা, এটা শুধু বৈদিক সংস্কৃতিই নয়, এটা বাস্তবিক। এটি হচ্ছে আমরা যখন স্কুল কলেজে যাই, আমাদের কাছে বই থাকলে প্রথমে ক্লাস হয়, ক্লাসের পরে আমরা এসে সেটি আবার পড়তে শুরু করি, অর্থাৎ প্রথমে টিচারের কাছ থেকে শ্রবণ করা। তো এটিই পদ্ধতি, অর্থাৎ প্রথমে আমরা গুরু পরম্পরা, গুরুদেবের কাছ থেকে আমরা শ্রবণ করব। তারপরে সেই বিষয়টি যখন আমরা পড়ব, তখন ধীরে ধীরে আমাদের ভিতরে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আমাদের ভিতরে সেই জ্ঞানটি প্রকাশিত হবে। যাই হোক, আমাদের এই শ্লোকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে ন শক্নমি, আমি সক্ষম হচ্ছি না, কি অবস্থা তুম, অর্থাৎ আমি স্থির থাকতে পারছি না। অর্জুন অস্থির হয়ে পড়েছে। কিভাবে অস্থির হয়ে পড়েছে? আগের দুটি শ্লোকে আপনারা যারা দেখেননি, এর আগে যে দেখে নেবেন। সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশস্যতি ব্যাপুথেশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং সংস্রতে হস্তৎ ত্বক চৈব পরিদজ্জতে। তারপরে এসে বলছে, এই ঘটনাগুলো ঘটার পরেই তার এই ভাব এসেছে, না চা শক্নমি অবস্থা তুমি, আমি আর স্থির থাকতে পারছি না। অর্থাৎ শোক তার উপরে পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, শোক, ভয়, এবং তার মন সদা ভ্রমণরত। ভ্রমতীব চ মে মনা, আমার মন আমার। অর্জুন বলছে আমার মন সবসময় ভ্রমণরত। ভ্রমণরত মানে কোনো একটা বিষয়ে যে মনোসংযোগ করার যে ক্ষমতা, সেটি নষ্ট হয়ে যাচ্ছে। আর একজন তীরন্দাজের বা যে কোনো একজন ব্যক্তি, একজন স্টুডেন্টেরও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মনোসংযোগ। আপনি যে কোনো কর্মই করতে চান, সেখানে যদি আপনি মনোসংযোগ না দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত আপনি সেই কাজে সফল হবেন না। তাই প্রত্যেকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে মনোসংযোগ। ফুল কনসেন্ট্রেট না হতে পারলে আপনি কোনো বিষয়ে সফল হবেন না। অর্জুন যুদ্ধ করতে যাওয়ার আগে আমরা অর্জুনের যে অবস্থা, সেই অবস্থা আমরা কি দেখছি? অর্জুন তার যে কনসেন্ট্রেশন, যে শক্তি, মনোযোগ দেওয়ার যে শক্তি, সেই শক্তি হারিয়ে ফেলেছেন। তার শরীর কাঁপছে, তার হাত থেকে গান্ডীবং সংস্রতে, তার স্রংসতে তার গান্ডীব তার হাত থেকে খসে পড়ছে, তার গা হাত পা জ্বালা করছে। তো আত্মবিস্মৃত হচ্ছে। মন যখন এদিক ওদিক ভ্রমণ করতে থাকে, তখন তার যে প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞান বিস্মৃত হয়ে যায়। তো এই যে লক্ষণগুলি, এই লক্ষণগুলি আপাত দৃষ্টিতে এগুলি হলো দুর্বলতা বা ভয়ের প্রকাশক লক্ষণ। যখনই কোনো ব্যক্তি ভয় পায়, যখনই কোনো ব্যক্তির হৃদয় দুর্বলতা প্রকাশ পায়, তখনই তার ভিতরে এই সকল লক্ষণগুলো আমরা দেখতে পাই। অর্জুন কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে আছেন। এর আগেই বলা হয়েছে যে অর্জুন প্রথমে আপনারা যারা আগে থেকে শুনছেন, যে সঞ্জয় কিভাবে প্রকাশ করেছেন, ঋষিকেশ, অর্থাৎ ঋষিকেশকে, ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, এস মানে ঈশ্বর, অর্থাৎ ভগবান এখন ঋষিকেশ, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের কন্ট্রোলার। আর অর্জুন এখন ঋষিকেশ ভগবানের কাছে আছে। তো ঋষিকেশ মানে হচ্ছে তার ইন্দ্রিয়ের, সমস্ত ইন্দ্রিয়ের কন্ট্রোলার। তো যেহেতু ইন্দ্রিয়ের কন্ট্রোলার প্রশ্ন আসে, তাহলে ভগবান কাছে থাকতো। ভগবান যদি তার সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোল করে, তাহলে নিয়ন্ত্রণ করে, তাহলে তার ভয়ের কারণ কি? পরমেশ্বর ভগবান পাশে আছে, আর তিনি তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন, তাহলে ভয়ের কারণ কি? এখানে ভয়ের কারণ দুটি। এক, বিষম পরিস্থিতিতে
বা বিপরীত পরিস্থিতিতে একজন জড়জাগতিক মানুষ কেমনভাবে রিয়াক্ট করে, কেমনভাবে তিনি নিজেকে উপস্থাপন করে, সেই বিষয়টি জনসমাজকে দেখানোর জন্যই অর্জুনের এই যে ভাব, সেই ভাবটি ভগবান কৃষ্ণচন্দ্র সকলের ভিতরে দেখাতে চাইলেন। 2, ভগবদ গীতা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তো কৃষ্ণ স্বয়ংই ভগবদ গীতা প্রদান করছেন, তাই না? তো ভগবদ গীতা দেওয়ার জন্য কি দরকার? একটা প্রেক্ষাপট দরকার। হ্যাঁ, সেই প্রেক্ষাপটটি হচ্ছে তৈরি করার জন্য অর্জুনের ইন্দ্রিয়গুলিকে ভগবান কৃষ্ণ নিয়ন্ত্রণ করে তিনি এই ধরনের একটা ব্যবস্থা করেছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যে কেউ যদি ভাবে যে না, বারবার এখানে প্রথম দিকে আসছে, বারবার অর্জুন দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে যে এখানে কিন্তু অর্জুন কৃষ্ণের নিয়ন্ত্রণে, কৃষ্ণ এখন অর্জুনকে নিয়ন্ত্রণ করছেন। কৃষ্ণ অর্জুনকে গীতা প্রদান করতে চান, আর প্রদান করার জন্য তার একটা প্রেক্ষাপট দরকার। সেই জন্য অর্জুন কি করছে? অর্জুনের এই ভাব, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে এটাকে বুঝিয়ে দিয়েছেন। সাধারণত এই জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি, হ্যাঁ, আসক্ত মানুষকে মহাচ্ছন্ন করে তোলে। এই যে জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমাকে এটা করতে হবে, এই 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 পৃথিবীর কিছু একটা এরকম করবে, এই যে জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, এই আসক্তি থেকে মহাচ্ছন্নতা আসে। সে মোহমাদমত্ত হয়ে যা না করার তাই সে করতে থাকে। সে ভুলে যায় যে এই পৃথিবী থেকে তাকে একদিন চলে যেতে হবে। সে ভুলে যায় যে এই পৃথিবীতে আমাদের থাকার জন্য নয়, আলটিমেট আমরা থাকতে পারবো না, এখান থেকে টুডে টুমোরো এখান থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে। তাহলে আমরা একটা বিশেষ কাজের জন্য এসেছি পৃথিবীতে। আজ অবধি আপনি, আমি, আমরা কেউই, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে অনন্তকাল ধরে সৃষ্টির আদি থেকে কোনো জীব এই জগতে আছে। কেউই থাকে না। এই জগতে আসতে হবে, আবার চলে যেতে হবে। তাহলে এখানেই বুদ্ধিমানের মতো প্রশ্নটি আমাদের আসে যে যদি আমরা এখানে না থাকি তাহলে আমরা এখানে আসছি কেন? আর যদি এসেই পড়লাম আর চলেই যেতে হবে, তাহলে আমাদেরকে কি কর্ম করতে হবে? কারণ এই জগৎ কারো কর্মের উপরে কিছু নির্ভর করে না। এই জগতে দেখুন, কিছুদিন আগেও এই ভারতবর্ষ মুঘলরা বলেছিল আমাদের, তারপরে ব্রিটিশরা বলেছে আমাদের, আজকে তারা নেই, ভারতের জায়গায় রয়ে গেছে। আজও আমরা আমাদের বাড়ি গাড়ি এইসবগুলো, আমাদের যে মাটি আছে সেটিকে আমরা ভাবছি এই মাটিটি আমার, এই বাড়িটি আমার, কিন্তু এখানেও কতদিন আমি আপনি? 60, 70, 80 বা 100 বছর বা 200 বছর, ব্যাস। তারপরে তো সেই দিনের জন্য চিন্তা করতে হবে। এই জড়জগতের প্রতি আসক্ত হওয়ার জন্য মানুষ মহাচ্ছন্ন অবস্থায় যে কোনো ধরনের কর্ম করেন। আর শিল প্রভুপাদ সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতম থেকে এটি তিনি কোট করেছেন। তিনি বলছেন এই ধরনের ভীতি বা আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অত্যন্ত প্রভাবিত জড়াশক্তির দ্বারা, শ্রীমদ্ ভাগবত থেকে কোট করেছেন। সুতরাং যখন আপনার আমার ভিতরে ভীতি আসছে, আত্মবিস্মৃতি আসছে, মানসিক দুর্বলতা আসে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো না কোনোভাবে এই জড়জগতের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। আর জড়জগতের বিষয় কি? এই জড়জগতের সবই জড়জগতের বিষয়। আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব, আধ্যাত্ম তত্ত্ব বাদে আর সবই জড়জগতিক বিষয়। তা এটার প্রতি যদি কারো আসক্তি হয়, কিভাবে আমি বাড়ি করব? আপনি বাড়ি করে করবেন কি? 2 দিন পরে আপনাকেই চলে যেতে হবে। গাধার মতো খাটছি আমরা শুধু। আমি বড় একটা জাহাজ করব, জাহাজ করে আপনি করবেন কি? বড় বড় জাহাজ সমুদ্রের তলে একসময় চলে যাবে। কত বছর থাকবে জাহাজটি? বা জাহাজ থাকলেও আমি আপনি কত বছর থাকবো? আধ্যাত্ম তত্ত্ববিজ্ঞান শুরু হচ্ছে এখান থেকে, যে কতদিন আমি আপনি এই জগতে আছি। যদি এই বিচারবোধ না থাকে, শুধুমাত্র না আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, আপনি করবেন কি? আপনারা যারা ইতিহাস পড়েন, ইতিহাসের স্টুডেন্ট আছে, আপনারা দেখুন কত বড় বড় সাম্রাজ্য ছিল, কত বড় বড় সাম্রাজ্যের অধিপতি ছিল, তাদের সাম্রাজ্য কত সুন্দর ছিল, তাদের আরামদায়ক বিলাসবহুল জীবন ছিল। সব কিছু কাল সমাপ্ত করে দিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে।
আপনি সর্বোচ্চ এই জগতে ভোগ করতে পারবেন অনেক প্রচেষ্টা করে, কিন্তু ভোগ থেকে হবে কি? ভোগ থেকে হবে দুর্ভোগ, দুর্ভোগের পরে হচ্ছে ভোগান্তি, ভোগ থেকে ভোগান্তি, তারপর হবে দুর্ভোগ। সুতরাং এগুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্জুন অনুভব করেছিলেন যে এই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা। অর্জুনের এই অত্যন্ত ভীত হওয়ার, এই যে বলছে যে ন চ শক্নোমি অবস্থাতুম, এর ভিতরে কারণ কি? তিনি দেখছেন, তারপরে বলছেন নিমিত্তানি পশ্যামি বিপরীতানি কেশব। অ্যাকচুয়ালি তার মোট কি, তার মোটিভ কি? তার মোটিভ হচ্ছে তিনি বারবার একটা জিনিসের দিকে, তিনি সুদূর প্রসারী ভালো মানুষ ছিলেন, তো সৎ মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন, ভক্ত ছিলেন, সাথে সাথে কৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এখন মায়াগ্রস্ত হয়ে গেছেন, এবং মায়াগ্রস্ত জীবের মতো তিনি কি বলছেন? তার মনের ভাব হচ্ছে এটি। অর্জুন অনুভব করছে যে এই যুদ্ধে পরিণতি কেবল স্বজন হত্যা, কারণ উভয় পক্ষে কিন্তু আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। কৌরব জিতুক অথবা পাণ্ডব জিতুক, মূল বিষয় হচ্ছে এক দলকে জিততে গেলে আরেক দলকে মরতে হবে। যদি পাণ্ডব জিতে তাহলে মরতে হবে কাদের? স্বজন, আত্মীয় স্বজনদের মরতে হবে। হ্যাঁ, স্বজন হত্যা, এই যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে তিনি কোনো সুখই পাবেন না, এটি হচ্ছে তার মনের ভাব। দেখুন, অর্জুন ভাবছে যে এই যুদ্ধে যদি আমি জয়লাভ করি আর আমি যদি আত্মীয় স্বজনদের হত্যা করি তাহলে আমি কি সুখ পাবো? হ্যাঁ, এখানে যে নিমিত্তানি বিপরীতানি খুব তাৎপর্যপূর্ণ, শিলা প্রভুপাদ বলেছে খুবই তাৎপর্যপূর্ণ বিষয়টা। কথাগুলি এই কারণে তাৎপর্যপূর্ণ, তিনি শুধু বিপরীত ফলই দেখছেন এখানে। এই যুদ্ধের ফল কি? বিপরীত। হ্যাঁ, কেন? অর্থাৎ অর্জুন ভাবছেন কি, আমি যুদ্ধে যদি জয়ী হই রাজ্য প্রাপ্তি আমার আনন্দের বস্তু হবে না। কেন হবে না? পক্ষান্তরে বিপরীত অনুতাপই হবে। শিলা বলদেব বিদ্যাভূষণ এখানে নিমিত্তানি শব্দটা বলছে, এটা হচ্ছে ফলার্থ শব্দ। এই শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, যেটাকে তিনি ব্যাখ্যা করেছেন ফলার্থ। ফলার্থ কেমন? অর্থাৎ যুদ্ধের নিমিত্ত কারণ কি, এই যুদ্ধ কিসের জন্য করা হচ্ছে? একজন ব্যক্তি কেন যুদ্ধ করে? জয়লাভ করার জন্য তো, জয়ী হওয়ার জন্য তো। কেউ তো আর প্রথমে চিন্তা করে না আমি হারবো, আমাকে হেরে যেতে হবে। আমরা যখন পরীক্ষা দিই আমাদের টার্গেট থাকে ফেল করার না, আমাদের টার্গেট থাকে পাস করার, কিন্তু তারপরে রেজাল্ট খারাপ হতে পারে। তাই এখানে নিমিত্ত কারণ, নিমিত্তানি অর্থাৎ যুদ্ধেও কি নিমিত্ত করা হচ্ছে? জয়লাভের নিমিত্ত করা হচ্ছে। সেই নিমিত্ত কারণ হয়ে যাচ্ছে বিপরীতানি, অর্থাৎ বিপরীত হয়ে যাচ্ছে। জয়টাকেই বিপরীত মানে কি? পরাজয় হয়ে যাচ্ছে, আলটিমেট পরাজয় হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? অর্জুন কেন ভাবছে যে আমার জয়টাই, আমি যদি হেরেও যাই তথাপি হেরে গেলাম, যদি আমি জয় পাই, কারণ তার হৃদয়ে রয়েছে আমি জিতবো, কিন্তু সে ভাবছে কি আমার জয়টাও বিপরীতানি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? অর্থাৎ এখানে নিমিত্তানি মানে হচ্ছে জয়ী হওয়া। তাহলে বিপরীত শব্দ কেন ব্যবহার করা হয়েছে বলতে বিদ্যাভূষণ এখানে ব্যাখ্যা করছে। যেহেতু মানুষ কখনো একা থাকতে পারে না, এটা আপনারা যারা সোশ্যোলজি স্টুডেন্ট তারা আপনারা ভালো করে পড়াশোনা করেছেন। মানুষ সমাজবদ্ধ জীব, আর মানুষ কখনো একা থাকতে পারে না। মানুষের সুখ এবং দুঃখ এগুলো শেয়ার করার জন্য কি চাই? প্রিয়জন চাই, আপনজন, পাশে থাকা চাই। এখানে অর্জুনের সেই ভাবটি ফুটে উঠেছে। অর্জুন কি ভাবছে? অর্জুন ভাবছে যে অর্জুনের যে পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা হচ্ছে এটি। কি ভাবছে? যদি জয়লাভ করে তবে সে কাকে দেখাবে যে আমি যে জিতেছি? ধরুন আপনি একটা খেলায় জিতে ট্রফি পেয়েছেন, ট্রফি, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন নেই, তো আপনি ট্রফিটা কাকে দেখাবেন? কেউ আপনার বন্ধু নেই, তো ট্রফি পাওয়া না পাওয়া কোনো সেলিব্রেশন নেই। ধরুন কোথাও এক জায়গায় আপনি জিতলেন, জেতার পরে সাথে সাথে আপনাকে ট্রফি সহ একটা একাকিত্বময় একটা দ্বীপে আপনাকে রেখে আসা হলো, তো ট্রফি নিয়ে আপনি কী করবেন?
আপনি তো কাউকে দেখাতে পারবেন না, কেউ দেখতেও আসবে না, এরকম একটা সিচুয়েশন। আজকে যদি অর্জুন জিতেও, তাহলে অর্জুন কাকে দেখাবে? আর এই যুদ্ধটা কাদের জন্য? এই যুদ্ধটা হচ্ছে তার পিতামহকে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে সহযোগিতা করার জন্য। দুর্যোধন ভ্রাতা তারা একসাথে থাকবে, সেই জন্য ভাই বোনেরা সব একসাথে থাকবে। গুরু থাকবেন তাকে গাইডলাইন করার জন্য। গুরু ছাড়া গাইডলাইন হয় না, বর্তমান সময়ের মতো নয়। বর্তমান সময় তো গুরু ছাড়াই সব কিছু হয়। তো গুরুদেব থাকছে না, পিতামহ ভীষ্ম থাকছে না, গুরু দ্রোণাচার্য থাকছে না যদি জিতে। এখন তো শুরু, সেই জন্য যদি বললাম, আলটিমেট তো আমরা জানি যে জিতবে, কিন্তু অর্জুনের মনোভাব, তাহলে আমি কি করবো এই যুদ্ধে জয়লাভ করে? এখানে অর্জুনের অবস্থা একজন সাধারণ মানুষের মতো আমরা দেখতে পাই, একেবারে একজন সাধারণ মানুষ। কোনো মানুষের জীবনে যদি নৈরাশ্য হতাশা আসে, তখন সে কি মনে করে? তার বেঁচে থাকাটা হচ্ছে নিরর্থক, তার বেঁচে থাকার কোনো অর্থই নেই। আসলে সবাই এরকমই ভাবে। সে মনে করে যে আমি কি করব বেঁচে থেকে। সবাই নিজের নিজের মতো করেই ভাবে, নিজের সুযোগ সুবিধার কথাই চিন্তা করে। অর্জুনও তাই করছে। কিন্তু কেউ ভগবানের পরিকল্পনার বিষয় ভাবে না, ভগবানের সিদ্ধান্তের বিষয় ভাবে না। ভগবান কি চাইছেন, আমি ভগবানের কোন সেবার অংশ, ভগবান আমাকে দিয়ে কি করাতে চাইছেন, এই বিষয়টি আমরা কখনোই ভাবি না। শ্রীকৃষ্ণর ইচ্ছাতেই হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ আছে। আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থ নিয়েই থাকি, কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ লুকিয়ে আছে। বাস্তব সত্য এটি যে মানুষের প্রকৃত স্বার্থ লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের মাঝে। এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা এই জগতে কিসের জন্য কাজ করছি, কিসের। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে একটি উদাহরণ দেয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আসলে কে, আমাদের কি করা কর্তব্য, তখন চৈতন্য মহাপ্রভু তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কি? মালিকের সেবা করা। দাস কখনো আপন হিত আপন লাভ কখনো বিচার করে না। এটা আমাদেরকে বিচার করতে হবে, বুঝতে হবে যে আমাদের হিত না, কৃষ্ণের হিত কিসে, কৃষ্ণ আমাকে দিয়ে কি সেবা চাইছেন, পরমেশ্বর ভগবান আমাকে দিয়ে কি করাতে চাইছেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শ্লোকে আমরা এটি দেখতে পাচ্ছি। আলটিমেট আমরা কি দেখলাম এই শ্লোক থেকে? যে অর্জুনের মতো মহাবীর কৃষ্ণের পরিকল্পনায় তিনি আজ সাধারণ মানুষের মতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তিনি বুঝতে পারছে না যে সে কি করবে। সে ভাবছে যে আমার সব কিছু বিপরীত হয়ে যাবে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের বাস্তব জীবনে এই শ্লোক থেকে শিক্ষা কি? বাস্তব জীবনের শিক্ষাই হচ্ছে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন, এই জড়জগতের প্রতি যদি আমাদের আসক্তি আসে, আর এই আসক্তির ফলে আমাদের হৃদয় সবসময় দুর্বল হয়ে পড়বে। এই জড়জগতের প্রতি আসক্ত চিত্ত অবস্থায় যদি আমরা কোনো কর্ম করি, তাহলে তার নিমিত্ত কারণ বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আমরা ভালোর জন্য অনেক কিছু করি, কিন্তু আলটিমেট তা খারাপে পরিণত হয়। যেমন ভালোর জন্য আমরা পিচের রাস্তা বানাই, কিন্তু সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের রূপান্তর হয়। ভালোর জন্য আমরা ফ্রিজ বানাই, কিন্তু তার সিএফসির মাধ্যমে ওজোনের স্তরকে নষ্ট করে। ভালোর জন্য ফ্যান লাগায়, কিন্তু তার ফলে আমাদের কি হয়? গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। এগুলো সব ভালোর নিমিত্ত। এই জড়জগতের প্রতি আসক্ত চিত্তে আমরা এই কাজগুলো করি, আর এর পরিণাম কি হয়? বিপরীত আনি। এই যে আমি মোবাইলে এখন ক্লাস দিচ্ছি, মোবাইল আমরা ব্যবহার করছি, র্যান্ডম মোবাইল ব্যবহার করছি।
আমরা ভালোর জন্য ব্যবহার করছি না, আমাদের একটু সুযোগ সুবিধা হচ্ছে। আগে 7 দিন লাগতো একটা মেসেজ কারো কাছে দিতে, চিঠি লিখতে, যেতে 7 দিন, আসতে 7 দিন, মোট 14 দিন বা 15 দিন লাগতো। মাঝখানে যদি ছুটির দিন পড়ে তাহলে আরও 2-3 দিন আমরা ওয়েট করতাম। আগে যখন আমরা স্কুলে পড়তাম, কলেজে প্রথম দিকে পড়েছি, তখনও মোবাইল অ্যাভেলেবেল ছিল না আমাদের প্রথম দিকে। আর এখন সেটা উইদিন সেকেন্ড একটা মেসেজ একজনের কাছে আমরা পাঠিয়ে দিতে পারি, তো এটা ভালো। কিন্তু জড়জগতের আসক্তির প্রতি এটা করা হয়েছে, তার ফলে কী হচ্ছে, আমাদের রেডিয়েশন দিচ্ছে। অতিরিক্ত মোবাইল দেখার মাধ্যমে আমাদের স্পন্ডালাইটিস হচ্ছে, অতিরিক্ত মোবাইল দেখার মাধ্যমে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করছে না। যে জিনিস আগে আমরা মুখস্থ করে রাখতে পারতাম, এখন সেই জিনিস গুগলে পটপট করে গুগল থেকে, অর্থাৎ আমরা ব্রেনের উপরে চাপ না দিয়ে মোবাইলের উপরে চাপ দিচ্ছি। স্মরণ শক্তি আমাদের কমে যাচ্ছে। তো এই জড়জগতের প্রতি আসক্ত চিত্তে আমরা যখনই যা কিছু করব, তার ফলে কি হচ্ছে, আমাদের নিমিত্তানি বিপরীতানি। অনেকে সুন্দরভাবে থাকার জন্য ঘর বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিংয়ে মার্বেল টাইলস বসাচ্ছে, কিন্তু মার্বেল টাইলসের কারণে তার বাতের ব্যথা শুরু হচ্ছে। পাথরের উপরে রেগুলার হাঁটার কারণে তার বাতের ব্যথা শুরু হচ্ছে। এগুলো এই জড়জগতের আসক্ত চিত্ত ব্যক্তি, আপনারা দেখবেন যারা শহরে থাকেন, হাইরাইজ বিল্ডিংয়ে থাকেন, হাইরাইজ বিল্ডিংয়ে এটা যে মাদার আর্থের সাথে যদি কেউ তার থেকে টাচে উপরে থাকে, তাহলে তার রোগ ব্যাধি বেশি হয়, কারণ তার ইমিউনিটি পাওয়ার খুব কম হতে থাকে। এটা বিজ্ঞান ভিত্তিকভাবে এখন প্রমাণিত হয়েছে। তো হাইরাইজ বিল্ডিংয়ে যারা থাকে তারা কি এরকম? আমরা ভাবছি শহর আমাদের জন্য ভালো জায়গা, কিন্তু শহরে দেখুন কি অবস্থা। আপনি একটা রাস্তা পারাবেন, এদিকে তাকাতে হবে, ওদিকে তাকাতে হবে, এদিকে তাকাতে হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সবসময় একটা ভীতকর অবস্থার ভিতর থাকবে। শহরের জীবনযাত্রা অত্যন্ত দৌড়ের উপরে। আপনি ভাবছেন আপনি ভালো জায়গায় আছেন, কিন্তু জীবন সবসময় আপনি চ্যালেঞ্জিং মোডে রেখেছেন। আনন্দ কোথায়? দৌড়াতে দৌড়াতেই সকালে উঠে ট্রেন, বিকেলে আবার ট্রেন, ঝুলতে ঝুলতে যেতে হবে, ঝুলতে ঝুলতে আসতে হবে। এখান থেকে শিক্ষা যে জড়জগতের প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি সবসময় কী হবে, নিমিত্তানি বিপরীতানি। আপনি যা ভালো মনে করছেন তার বিপরীত হবে। এর থেকে ভালো হয় আপনি কৃষ্ণের কথা চিন্তা করুন, কৃষ্ণের ইচ্ছা কি, আপনি এটা চিন্তা করুন সবসময় বসে যে আপনি এই জগতে কেন এসেছেন, কৃষ্ণ আপনাকে কেন পাঠিয়েছে। আপনার একটা কাজ আছে, কর্ম আছে, সেই কর্মটা কি? সেই কর্মটা জড়জগতের সাথে রিলেশন না। এই জড়জগৎ এরকম চলতে থাকবে, একেবারে চলতে দিন। অ্যাকচুয়ালি এই পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড আমাদের নয়, আমাদের তৈরিও না, আমাদের কোনো পিতৃপুরুষ এটা তৈরি করেনি। এটা প্রথমে আমাদের বুঝতে হবে। যিনি তৈরি করেছেন তিনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন। আপনি একটা ঘরে ঘর ভাড়া করে গিয়েছেন, আপনি জানেন না তারের লাইন ভিতর দিয়ে, দেয়ালের ভিতর দিয়ে কোথা দিয়ে আছে, কিন্তু যে তৈরি করেছে, যার বাড়ি, সে ঠিক জানে। আপনি এলোমেলোভাবে খুঁড়তে থাকলে তো হবে না। ঠিক একইভাবে পৃথিবীতে বড় বড় পাহাড় রাখা হয়েছে, তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। ব্যালেন্স রাখার জন্য পাহাড় তৈরি করা হয়েছে, কিন্তু সেই পাহাড়গুলো কেটে কেটে পাথর করে আপনি ঘর বানাচ্ছেন। তো পাহাড়ের তো একটা ভারসাম্য আছে, একটা জায়গায় রয়েছে, তার তো একটা, তো পাহাড় কাটতে কাটতে এক সময় যদি একটু হেলে যায়, তখন কী হবে? অনেক বড় ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি হবে। পৃথিবীটা বা এই ব্রহ্মাণ্ড ভগবান তৈরি করেছে, ভগবানকে মেনটেন করতে দেওয়া উচিত। আমাদের জীবন শুধুমাত্র, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যথালাভে সন্তুষ্ট। শিলা প্রভুপাদ তো খুব সুন্দরভাবে বলেন, গ্রামীণ জীবন বা আমাদের বর্ণাশ্রম ডিপার্টমেন্ট থেকে বারবার শেখানো হয়, যদি কেউ মায়াপুরে আসেন, মায়াপুরে এসে যারা ইংরেজি পড়তে পারেন, দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্ট থেকে সিভিলাইজেশন কিলস, না সরি, মডার্নিটি কিলস অর সিভিলাইজেশন নামে একটা বই আছে, নিয়ে পড়বেন। কিভাবে বর্তমান সভ্যতা আমাদের, যে আধুনিকতা আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে, এটা আপনারা পড়তে পারবেন। পড়ুন, পড়লে জানবেন। শুধুমাত্র মোবাইল ঘাটাঘাটি না করে চেষ্টা করুন, পড়বেন। তো আজকের মতো এখানেই ভগবদ্গীতার বিশ্রাম দিচ্ছি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। তো প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট করি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কারণ এই কথাগুলি জনসমাজে পৌঁছানো, মানুষের চেতনা পরিবর্তন করার জন্য অত্যন্ত দরকার। যেহেতু মানুষ এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছে, তাই আমরাও ম্যানুয়ালি কৃষ্ণ কথা বলার সাথে সাথে ইউটিউব বা এই যে সোশ্যাল মিডিয়াগুলো আমরাও বেছে নিয়েছি।
তাই আপনারা যারা ভগবানের এই বাণী প্রচারে সহযোগিতা করতে চান, আপনারা এভাবেও করতে পারেন যে কমসে কম আপনারা আপনার বন্ধুদের কাছে এটি শেয়ার করেন এবং নিজেরা সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখতেই পারেন। আমি আশা করব যে পরবর্তী ক্লাসে তার অ্যান্সার করার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ।